This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী কাণ্ডে স্টিং অপারেশনের পর বিতর্ক তুঙ্গে ফের মিথ্যে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে বলে দাবি। রান্নার কাজ করে টাকা পাওয়া যায়নি, অথচ সাদা কাগজে সই করে নিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। পিয়ালি দাস নামে স্থানীয় এক মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছেন সন্দেশখালীর এক বাসিন্দা। আর পিয়ালির বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগও করেছেন স্থানীয় ওই মহিলা। সন্দেশখালীর সেই ভাইরাল হওয়া ভিডিও আপনারা দেখছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, এই স্টিং অপারেশন ভাইরাল হওয়ার পরেই বিতর্ক তুঙ্গে। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি, আমি কয়েকদিন রান্না করেছি, টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে, সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না। তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কী ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। উনি 4-5 জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে যে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। আমাদের মধ্যে এটা হয়নি, সেটাই আমাদের মধ্যে করিয়েছে, মিথ্যে অভিযোগটা করিয়েছে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। এদিন থেকে আমাদের সাথে একজনের মতন হয়ে গেছে, কেউ কথা বলে না। হ্যাঁ, কেউ কথা বলে না, আমাদের সাথে বলে না। কোনো কিছু হলে আমাদের আবার গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে কেন, কেস টেস কীভাবে তোলা যাবে তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আসলে তোমাদের দেবো না। পিয়ালি দাসের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। বিমল বসু রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সম্প্রতি গত দুদিন আগে এক বাসিন্দা, এক মহিলা অভিযোগ করে যে পিয়ালি দাস তাদেরকে ওখানকার ধর্ষণের অভিযোগ জানান, তাদের নির্যাতিত হয়েছে, এরকম মানুষকে নিয়ে গিয়ে এখানকার মহিলাদের নিয়ে যায় এবং তাদের অভিযোগ ওই মহিলার যে তাকে সাদা কাগজে সই করে নেওয়া হয়, তেমনি ওখানে রান্না করার টাকা দেয়নি এবং কিছু বিষয় নিয়ে তারা জানতে পারেনি। তাদের বক্তব্য সাদা কাগজে নিয়ে পরবর্তীকালে যখন এই ঘটনা সামনে আসে তারা জানতে পারে যে ধর্ষণের অভিযোগ লিখে নেওয়া হয়েছে থানায়। এরপরে জানার পরে ওই মহিলা গত পরশুদিন মুখ খুলে পিয়ালি দাসকে জানতে চায় যে এরকম ঘটনা ঘটলো কেন, সাজানো ঘটনা। তখন পিয়ালি দাস তাকে বিভিন্নভাবে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরও আজকেও কয়েকজন মহিলা আবার কিন্তু একই অভিযোগ করেছে, তাদেরও নাকি সাদা কাগজে সই করে নেওয়া হয়েছে। এই ব্যাপারে ওই মহিলা থানায় অভিযোগ করেছে পিয়ালি দাসের নামে। পিয়ালি দাস বিভিন্ন হুমকি দিচ্ছে, তাদের মানহানি মামলা করা হবে। এই বিষয়ে এই মহিলারা প্রথম ওই মহিলা মুখ খুলে, তারপরে আজকেও কিন্তু বেশ কয়েকজন মহিলা মুখ খুলে, তাদেরও একই অভিযোগ যে সাদা কাগজে সই করে নিয়ে এরকম ঘটনা, সাজানো ঘটনা হয়েছে। সম্প্রীতি, ধন্যবাদ বিমল। পিয়ালি দাস যার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই পিয়ালি দাসের বক্তব্য কি ছিল শোনাবো আপনাদের। নিয়তি মাইতি বলে একজন আছেন, উনি কমপ্লেন করেছিলেন। তো সেই কমপ্লেনটা উনি পরে বাড়িতে এসে হয়তো ওনার পারিপার্শ্বিক চাপে হতে পারে যে উনি কমপ্লেনটা তুলতে চান, এবং 1 সপ্তাহ পরে যখন জবানবন্দি হয়, ম্যাজিস্ট্রেটের কাছে যান, উনি ওনার কেসটা উনি তুলে নেন। এখন 3 মাস পরে এসে নিয়তি মাইতি আমার নামে ব্লেম দিচ্ছে আমি সাদা কাগজে সই করিয়েছি। তো আমি যদি সাদা কাগজে সই করাবো, তো থানার ভিতরে তো সিসিটিভি ক্যামেরা আছে, সেটা প্রমাণ, সেটা যদি কোর্ট থেকে ওনারা প্রমাণ দেখতে চান তো প্রশাসন সেটা দেখাতে বাধ্য হবেন। এখানে এখন ভোটের মাথায় এখন শাসক দল ভয় দেখিয়ে পারছেন না, টাকা পয়সার লোভ দেখিয়ে পারছেন না, কিছু ভোলা ভালা গরিব মানুষদের তাদের কিছু লোভ দিয়ে তাদের টাকা পয়সা লোভ দেখিয়ে কিছু টাকা পয়সা দিয়ে এই রকম মিথ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন ভিডিও। কেস সত্য প্রমাণ হয় তো আমি আইনি আশ্রয়, আইনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর এর সত্যতা যদি প্রমাণ না হয়
আমি কিন্তু এদের নামে এই যে সোশ্যাল মিডিয়া আমাকে ব্লেম দিচ্ছে, আমার উপরে অভিযোগ আসছে, আমি এদের উপরে মানহানি কেস করব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাঁজা এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাবো আপনাদের। মিথ্যা অভিযোগ করানো হয়েছে সন্দেশখালী মহিলাদের দ্বারা, যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে সেটা সমস্তটা মিথ্যা, এবং ধর্ষণ তো দূরের কথা। যখন এই মহিলারা সন্দেশখালী পৌঁছচ্ছেন এবং থানাতে বলছেন যে আমরা এই মিথ্যা অভিযোগটা প্রত্যাহার করতে চাইছি, তখন সেই মহিলাদের প্রাণের হুমকি দিচ্ছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি। এইটা আরো সামনে আসবে, আরো তথ্য আসবে সামনে যে আর কি কি ষড়যন্ত্র তারা করছে। সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত হয়েছিল, তারা ক্যামেরার সামনে এসে তাদের অভিযোগ জানিয়েছিল, এখনো জানাচ্ছেন। বেশ কিছু প্রতিবাদী মহিলা তারা বিজেপির হয়ে প্রচার করছে, তারা বিজেপির, কিন্তু সব মহিলা তো বিজেপির নয়। প্রথম কথা হচ্ছে এটা, ওখানে মহিলারা নিপীড়িত হয়েছে এবং তার থেকে চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এখন নানা ধরনের বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ এফআইআর করেছে, সেই এফআইআর এর ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, তাহলে পুলিশ এফআইআর করলো কেন? পুলিশের কাছে কোনো মহিলা কমপ্লেন করেছে তবেই তো এফআইআরটা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, ভিডিও বলছে, ওখানকার একটি ব্লকের ভিডিও, তারা 130 একর জমি নাকি ফিরিয়ে দিয়েছে। জমি যদি দখলই না হয়ে থাকে তাহলে ফেরালো কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।